আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমেরিকার ফ্লোরিডাতে। জাস্ট বলে রাখি, এই দুজন লোক এই মসজিদটার পাশে দিয়ে যাচ্ছিল, তো মসজিদে ইফতার রেডি করতেছিলেন। তো ওনারা হঠাৎ করে এদিকে তাকাচ্ছিল, পরে যে ভাইরা তাকে জুস দিল আর কি। তো সে যাই হোক, আজকে রোজার দ্বিতীয় রোজার ইফতার এই মসজিদে আল ইমান মসজিদে প্রতিদিনই ইফতার হবে। তো আজকে দ্বিতীয় দিন। আমি গতকালকে আসতে পারি নাই, আজকে আসলাম। সাধারণত এখানে মানুষজন যারা মুসলিম আছে বেশিরভাগই মসজিদ কেন্দ্রিক ইফতার, তারপরে সেহরি এগুলো করার চেষ্টা করে। আসসালামু আলাইকুম ভাই, এটা কি জুস না? জি, ডালের জুস, ডালের স্যুপ। আচ্ছা, এটা ডালের স্যুপ, মানে ইফতারের সাথে ডালের স্যুপ। এটা আমাদের বাংলাদেশে খাওয়া হয় না, বাট এখানে খুবই কমন। ডালের স্যুপ। এটা কি মুগ ডাল না মুসুর ডাল? মুসুর ডাল। মুসুর ডাল দিয়ে এটা ইফতারের সময় শরবত হিসাবে আমরা খাবো। মাশাআল্লাহ। বাবুল ভাই এই মসজিদের একজন নিয়মিত মুসল্লি। আর পাশাপাশি পিছনে মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা আছে। মহিলাদের জন্য ওইদিকে সম্পূর্ণ সুরক্ষিত, পুরুষরা ওইদিকে যাইতে পারে না, মহিলারাও আলাদা আসতে পারে না। মহিলাদের জন্য গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আলাদা, পুরুষদের জন্য আলাদা, তাদের ঢোকার রাস্তা আলাদা, প্রবেশ পথটা আলাদা। বাংলাদেশি অনেক মানুষই আসে এখানে। তো এইদিকে এখন ফ্রুটসটা রেডি হচ্ছে। খেজুর, কমলা, আঙ্গুর, এদিকে ঠান্ডা পানি। এখন 6টা বাজে, ইফতার এখানে 6:31। ইফতারের সময় হতে হতে আরও মানুষজন এসে যাবে। অনেক বাংলাদেশি ভাইরা এখানে আসেন। উনিও আমার মতো যে কাঁচামরিচ পকেটে নিয়ে আসবেন। তো এখানে বাংলাদেশি একটা মসজিদ আছে, মসজিদ আল খলিল আল মসজিদ। ওখানে আবার বাংলাদেশি ইফতারগুলা করে, মানে ছোলা মুড়ি, বেগুনি চপ। তো ওখানে শুক্র, শনি, রবি এই 3 দিন। ইনশাল্লাহ আমি আগামী সপ্তাহে ওখানে যাব বাংলাদেশি ছোলা মুড়ি খাওয়ার জন্য। তো আমার ইফতারের প্লেট চলে আসছে। দেখেন, খেজুর, কমলা, আঙ্গুর, যেটা একটু আগে দেখলেন আপনারা। আর মসজিদের এই পাশে একজন পাঞ্জাবি, টুপি, আতর এগুলো বিক্রি করতেছেন। এগুলো কেনার জন্য এখানে স্পেসিফিক জায়গা খুবই কম, এই জন্য মসজিদ ঠিক প্রায় সব মসজিদের সামনে এরকম এই রমজানের সময় বিক্রি করে। এই ইকনা রিলিফ, এটা নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম। এরা প্রতি শনিবার 11টা থেকে 2টা পর্যন্ত তারা খাবার ডিস্ট্রিবিউট করে। কারো যদি দরকার হয় বেশি করে ফ্লোরিডাতে বা ফোর্ট লডারডেল বা মায়ামিতে, তারা এই ঠিকানায় গিয়ে খাবার কালেক্ট করতে পারেন। আবার কল দিতে চাইলে এই যে নাম্বার আছে, ইমেল আছে। দেখেন, ভিডিও করতে করতে অনেক মানুষজন চলে আসছে, আরও ভরে যাবে এই জায়গাটা। অনেক মানুষজন আসবে, পুরা টেবিল। পিছনে মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা আছে। তো মোটামুটি যারা আসে সবাই আসলে ফ্যামিলি নিয়েই এই মসজিদে আসে ইফতার করার জন্য। তো আসলে আমেরিকাতে মসজিদে আসলে আপনার মনে হবে যে ইসলামিক একটা কালচার, রোজা একটা কালচার। অন্যান্য জায়গায় সেরকম কোনো আবহাওয়া নাই। তবে এটা আল্লাহ তাআলার একটা রহমত যে ইসলামিক দেশগুলোতে, বিশেষ করে আমি গত বছর উজবেকিস্তানে ছিলাম, আমাদের বাংলাদেশ রোজার সময় একটা ইসলামিক উৎসব একটা মুখরিত পরিবেশ। আমেরিকাতে সেটা নাই, বাট মসজিদগুলোতে সেটা দেখা যায়। যেমন প্রতিটা মসজিদে এই রমজানের জন্য বিশেষ প্রোগ্রামগুলা, ইফতার, সেহরি, ডিনারের ব্যবস্থা, তারাবের ব্যবস্থা। সুন্দর একটা পুকুর। এই যে মহিলারাও চলে আসছেন ইফতারের আগে। মহিলারা আলাদা, মহিলাদের ওই জায়গাগুলোতে চলে যায়, মহিলাদের জন্য বিশেষ যেই আলাদা করে সুরক্ষিত জায়গাটা। তো ইফতারের আর কি কি আইটেম আছে আমি সেগুলো দেখাবো। আপাতত ফল দিল,
আর কি কি আইটেম সেটাও একটু দেখাবো। আচ্ছা, এর পরের আইটেম এটা কি, পাস্তা মনে হয়, পাস্তা দিল, তাহলে ফল দিল, পাস্তা দিল, একটু পরে হয়তো বা ডাল, জুস বা স্যুপ দিবে। আমার হঠাৎ করে আমাদের বাংলাদেশের রোজার খাবারের কথা মনে পড়ে গেল। রোজার সময় আমাদের বেশি করে লক্ষ্মীপুর মহাখালী আল্লাহর হস্তে যে খাবারটা খাওয়ানো হয়, মানে ইফতার এবং রাতের খাবারটা, হঠাৎ সেটার কথা মনে পড়ে গেল যে রোজার সময় বাংলাদেশে থাকতে তখন প্রতিদিনই ইফতারের দাওয়াত কোথাও না কোথাও থাকতো। ইফতারে সেই আল্লাহর হস্তে খাবারটা বেশি করে যে খাটা ভালো লাগতো। ইদানিং অবশ্য সেই খাটাটা বানায় না। খাটা কি অনেকেই বুঝতে পারতেন সম্ভবত, সেখানে কাগজে বাধা দিত। তো এখানটায় হঠাৎ করে বসেছিলাম, আমার সেটার কথা মনে পড়ে গেল। বাংলাদেশ আমাদের এলাকার দিকে এখনও সেটা আছে, ইফতার করে খাওয়া। তো এখন পর্যন্ত ইফতার আমি যা যা পেলাম, এই যে ডালের জুস, ফল এবং পাস্তা। আগে ওই ভাই আমাকে কাঁচামরিচটা দিল, দেখতে খুবই সুন্দর, লোভনীয়, সাইজটাও সুন্দর, আর মনে হয় 2 দিন খাইতে পারবো কাঁচামরিচ। আচ্ছা, তো আরেকটা আইটেম পাইলাম, সেটা হলো পায়েস। এটা হলো পায়েস, ডাল, ফ্রুটস, কাঁচামরিচ, পাস্তা। এখানে ইফতারের খরচ বিভিন্ন মুসল্লিরা বহন করে, যেটা দেখলাম। এখানে একটা ড্যাশবোর্ড আছে, ওখানে মানে উইকেন্ডে কেউ যদি ইফতার খাবার বা রাতের সেহরি করাতে চায় সেখানে খরচ হবে $2200। আর কেউ যদি উইকডেগুলোতে, বিশেষ করে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত, বৃহস্পতিবার পর্যন্ত, তাদেরকে ডোনেট করতে হবে $1800। তার মানে $1800 এবং $2200 এক দিন এখানে খরচ হচ্ছে মুসল্লিদের ইফতার থেকে শুরু করে ডিনার এবং সেহরের জন্য। এখানে আবার বাংলাদেশি ইফতারও নিয়ে আসতে, বাংলাদেশি ভাইরা। সবাই আমাদের বাংলাদেশি ভাই বেড়াদের। তো ইফতার সার্ভ করতেছে, পিছন দিয়ে ডিনারও চলে আসছে। দেখি ডিনারের সময় কি কি আইটেম দেয় সেটা নিয়ে আলাদা একটু ভিডিও করার চেষ্টা করব। আমেরিকায় রোজার সময় এর চেয়ে সুন্দর দৃশ্য আর হতে পারে না। কি সুন্দর একটা দৃশ্য। আচ্ছা, তো ফাইনালি আমার ইফতারের আইটেম আরেকটা বাড়লো। এটা হলো অ্যারাবিয়ান একটা জুস টাইপ, ভিতরে নুডলস আছে, আরও কি কি আছে আমি একটু দেখাই। এখন নুডলস টাইপের কি আছে একটা ইয়ে। আলহামদুলিল্লাহ, আজান দিয়ে দিছে, ইফতার করে নেই। তো সবাই ভালো থাকবেন। আলহামদুলিল্লাহ, ইফতার করা শেষ। কিন্তু যত আইটেম দিয়ে ইফতার করে না কেন, আমাদের বাংলাদেশের ছোলা বুট, জিলাপি, বরিন্দা, পেঁয়াজু, আলুর চপ, বেগুনি, এগুলা দিয়ে যে ইফতার করে কি মজা, কি তৃপ্তি। থ্যাংক ইউ। ওয়ালাইকুম। ওই তৃপ্তিটা আসলে কোনো দেশে পাই না। তো আমি খুব মিস করতেছি আমাদের বাংলাদেশের ছোলা মুড়ি, আলুর চপ, পেঁয়াজু, বরিন্দা, জিলাপি। তো এখানে ইফতারের সময় বেশি দেওয়া হয় না, 3 থেকে 4 মিনিট ইফতারের সময় ছিল। এখন নামাজ শুরু হয়ে যাবে, নামাজ পড়ে এসেই ডিনার সার্ভ করবে। ডিনার অলরেডি চলে আসছে। তো শুকর আলহামদুলিল্লাহ, ইফতার শেষ। এখন মাগরিবের নামাজ পড়বো আমরা সবাই, এবং মাগরিবের নামাজের পরপরই মূলত ডিনার সার্ভ করা শুরু হয়েছে। ল্যাম্ব এবং রাইস, সাথে সালাদ। আবার ওই দিক দিয়ে যারা ল্যাম্ব খায় না তাদের জন্য আলাদা চিকেনেরও ব্যবস্থা আছে। মোটামুটি ভরপুর খাবার। খাওয়া শেষে সবাই কয়েকবার করে নিয়েছে।